আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে আমাদের কবুতরের খামারে কবুতরগুলো কিন্তু ডিম বাচ্চা দেওয়া শুরু করছে। তো মাশাআল্লাহ ইতিমধ্যে 3 জোড়া আমাদের বাচ্চা ডিম ফুটে বের হয়েছে। বাচ্চাগুলো মাশাআল্লাহ দেখতে অনেকটাই সুন্দর আর কি। আর বাচ্চাগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে, মানে গ্রোথ খুব সুন্দর আসছে আর কি। যাই হোক মাশাআল্লাহ এখনো পর্যন্ত বাচ্চাগুলো ভালো আছে। তো আরো কয়েক জোড়া কবুতর কিন্তু ডিম দিয়েছে, হয়তো খুব দ্রুত এই ডিম ফুটে বাচ্চা বের হবে। তো যাই হোক সবকিছু মিলে আমার কবুতরের খামারের কবুতরগুলো কিন্তু ভালো আছে এবং সুস্থ আছে এবং ডিম বাচ্চা দেওয়া শুরু করছে আর কি। তো শীতের সময় আর কি কবুতর পালনে খুবই একটা সমস্যার ভিতরে পড়তে হয়, বিশেষ করে কবুতর কিন্তু ঠান্ডা লাগে আর বদহজম হয়। তো এই দুইটা জিনিস খুব একটা কমন বিষয়, মানে প্রতি সিজনে শীতের সময় এই জিনিসটা হয়ে থাকে আর কি। তো তার জন্য চিন্তা ভাবনা করছিলাম আমাদের কবুতর খামারের চারি সাইডে আর কি, যেহেতু ফাঁকা নেট দেওয়া আছে, তো চিন্তা ভাবনা করছিলাম প্লাস্টিকের নেটগুলো আর কি বস্তা দিয়ে আটকায় দেবো আর কি। মানে দিনের বেলা উঠাই দেবো যাতে আলো বাতাস আসে, আর রাত্রেবেলা আবার আটকায় দেবো আর কি। তো যার কারণে আমরা দুইটা বস্তা নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে বস্তাগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম, নেওয়ার পরে উপর দিয়ে আর কি পেরেক মেরে দিয়েছিলাম, যাতে এমন নিচে ফাঁকা রাখছিলাম যাতে পরবর্তীতে ওইখান থেকে উঠায় আবার আমরা পরবর্তীতে দোলা করে রাখতে পারি, যেন দিনের বেলা ভালোভাবে আলো বাতাস আসতে পারে, আবার রাত্রেবেলা যেটা আমরা দিয়ে দিতে পারি। তো এইভাবে আমরা কাজটা করছিলাম। তো মূলত শীতের সময় যে সমস্যাগুলো হয়ে থাকে তার ভিতরে কিন্তু ঠান্ডা লাগা খুব একটা কমন বিষয়, মানে প্রতিনিয়ত এগুলো হয়ে থাকে আর কি। তো যাই হোক এখনো পর্যন্ত আমার কবুতরগুলো এখনো কিন্তু ঠান্ডা লাগেনি, যদিও আমাদের দেরি হয়ে গেছে, আমরা আগ থেকে আরো করার দরকার ছিল, তো আমাদের সময়ের কারণে আমরা করতে পারিনি। তো ইনশাল্লাহ আজকে এই কাজটা সমাধান করলাম আর কি। তো এবং আপনাদের আরো একটা কথা বলি আর কি, আমি কিন্তু আমার কবুতরগুলো কিছু পরিমাণে বিক্রি করে দেবো এবং বাচ্চাগুলো কিন্তু বিক্রি করতেছি। আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কমেন্ট বক্সে আমরা নাম্বার দিয়ে দেবো। কিন্তু আমাদের এখান থেকে যারা আশপাশে আছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, আমরা কিন্তু কোনো হোম ডেলিভারি দিয়ে থাকি না, এটা আমাদের আশপাশে যারা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন, এটা শুধুমাত্র তাদের জন্য আর কি। তো যাই হোক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ, তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকাত দান করে, ফসলে বারাকাত দান করে। আসসালামু আলাইকুম।